বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হিদুল শুটকির ভর্তা করছি। আমি শুটকিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি পাটায় শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দিয়ে আজকের ভর্তাটা করব। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে এই হিদুল শুটকির ভর্তাটা করলে আমার বেশ ভালো লাগে। আর যারা আপনারা এখনও এইভাবে খেয়ে দেখেননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। এবং আমি শুকনো মরিচটাও ভেজে নিইনি বা তেলেও নিইনি, আমি শুকনো মরিচটা এমনিই আমি বেটে নিয়েছি। তারপরে আমি এই শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আমি হিদুল শুটকির ভর্তাটা করে ফেলেছি। খুবই মজা হয় এইভাবে হিদুল শুটকির ভর্তাটা করলে, আমার খুবই ভালো লাগে। তেলে বাগার দিয়ে করলেও সেটাও মজা, তবে এইভাবে হিদুল শুটকির ভর্তাটা খেতে আমার বেশি ভালো লাগে। এইভাবে হিদুল শুটকির ভর্তা খুদের ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে খুবই টেস্ট হয়। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হয়ে গেল আমার হিদুল শুটকির ভর্তা। আমি এখন ভালোভাবে মেখে নেব। খুবই সুস্বাদু হয় এইভাবে ভর্তাটা করলে। হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল হিদুল শুটকির ভর্তা। আমি এখন পাটায় ভাত মেখে নিব। আমার পাটায় ভাত আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি যখন ভর্তা করি আমার বাচ্চারা আমার পাশে দাঁড়িয়ে থাকে এই পাটায় ভাত খাওয়ার জন্য।